হ্যালো বন্ধুরা, তো চলে আসলাম আমি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা যেদিন পাহাড় গেছিলাম সেদিন একটা কাকার বাড়িও গেছিলাম, চলো তোমাদেরকে দেখিয়ে দেব। তো ঠিক বাড়ির কাছাকাছি গিয়ে কিন্তু বাড়ি আর খুঁজে পাচ্ছিলাম না, প্রথমবার গেছিলাম তো। তারপর একজনকে জিজ্ঞাসা করলাম, তো দেখিয়ে দিল। এই যে দেখো, এই বাড়িটাই হচ্ছে। তো কাকাটার বাড়ি মানে আমাদের বাড়ির পাশেই ছিল। আমাদের বাড়ির সামনে যে ভেটেরিনারি অফিসটা আছে না, মানে ওখানেই চাকরি করতো, তো তখন ওখানেই থাকতো। তো ওগুলা সরকারি বাড়ি, তো তারপর দেখো মানে এখানে নিজের জায়গা কিনে আর বাড়ি করেছে। তো আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে। তো মানে পাহাড় ঘুরতে গেলাম, তো ভাবলাম এত দূর যখন মানে গিয়েছি তা একটু মানে বেরিয়ে আসি। তো দেখো মানে ভাইটা দরজা খুলে দিল, ডাক দিলাম। তো তো তোমরা দেখে অবশ্যই চিনে নেবে, কেননা ভাইটাও গিয়েছিল পাহাড়, আমাদের সঙ্গে ভিডিও করেছিল। তো দেখো আমরা মানে বাড়ি ঢুকছিলাম, তো ভাই তো মানে আমাকে দেখে অবাক, কি দিদি চলে এসছে, কিন্তু একটু রাগও করছিল, কেননা আমি না জানিয়ে গেছিলাম আর বাড়িটা একটু অগোছানো ছিল। তো তারপর দেখো ও তো ব্যস্ত হয়ে পড়েছিল যে কোথায় বসতে দিবে না কি করবে, আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো ভাইটাও বললো যে হ্যাঁ করে নাও, কোনো অসুবিধা নেই। তো দেখো ও তো চকলেট দিতে ব্যস্ত সবাইকে। আর এই যে দেখো এটা হচ্ছে কাকিমা, আর কাকাটা বাড়িতে ছিল না, আর একটা বোনও আছে। তো ও মনে হয় বাইরে কোথাও মডেলিং করে। তো ওর সঙ্গে অনেক বছর থেকে দেখা হয়নি। তো ওর সঙ্গে দেখা করার খুবই ইচ্ছা, ফোনে কথা হয়েছিল। তো ও বলে দিদি তোমাকে দেখতে খুবই ইচ্ছা মানে করছে, আর আমার মেয়েকেও ছোটোবেলা থেকে খুবই ভালোবাসতো। তারপর দেখো আমরা সবাই মিলে একটু ওপরে চলে গেছিলাম, কেননা পাহাড় ধারে বাড়ি, তো ওপরে মানে চারিপাশের ভিউটা খুবই সুন্দর। তো তারপর উপরে যেয়ে গেলাম, তো পাশেই আমের গাছ। তো আমার ছেলে আর আমার ভাইপো তো মানে আম দেখে মানে দৌড়ে চলে গেছিলো তুলতে। আমি বারণ করলাম কি না, ছাদ ঘেরা নাই তো পড়ে যাবার ভয়, তো আমি তুলে দিচ্ছি। তো তোমরা তো মানে ভিডিওতে দেখেও ছিলে আমরা পাহাড়ে মানে আম খেয়েছিলাম, তো এই ভাইটার বাড়ি থেকেই নিয়ে গেছিলাম। তো বন্ধুরা অবশ্যই বলবে এটা কি আম, আমি অত আম টাম চিনি না বাবু, খেতে হয় খাই। তো দেখো কয়েকটা আম তুলেছিলাম। এই যে দেখেছো আমটার সাইজও মানে কত বড়, তখন তো কাঁচা ছিল যেহেতু। আর দেখো চারিপাশের ভিউটা কত সুন্দর। তো বন্ধুরা মানে কেমন লাগলো মানে আমার ভাইয়ের বাড়িটা অবশ্যই বলবে। আমার তো ভীষণ ভালো লাগলো, কেননা ছোটোবেলা থেকে ওরা খুবই কষ্ট করে মানে বড় হয়েছে, তো ওই ছোট্ট মতো ঘরে থাকতো, কিন্তু এখন নিজের জায়গা কিনে বাড়ি করেছে, এটা দেখে আমার খুবই ভালো লাগলো। কিন্তু বোনটার সঙ্গে দেখা হলো না, জানি না কখন দেখা হবে, এখন ও তো নায়িকা হয়ে গেছে না। তো জাস্ট মোবাইলে দেখতে পাই, তো তাও ভালো লাগে খুবই। তো মানে ভাইটা আরও রাগ করছিল যে আমরা কিছু খেলাম না তার জন্য। তো বন্ধুরা খাওয়া দাওয়াটা বড় জিনিস না, মানে মানুষের ভালোবাসাটা হচ্ছে অনেক বড়। তো এই ভাইটা আর এর বোনটা মানে কি বলবো, এতটাই ভালো, এদের নিয়ে যতই বলি ততটাই কম। মানে ছোটোবেলা থেকেই মানে খুবই ভালো, মানে আমাকে তো খুবই ভালোবাসে, দিদি দিদি করে, আমারও খুব ভালো লাগে। তো দেখো সবাই মিলে ওপরে মানে একটু ঘোরাঘুরি করার পর ভিডিও করার পর তারপরে মানে পাহাড় গেছিলাম। আর এদেরকে দেখো এরা সবাই তো আম পেয়ে মানে ভীষণ আনন্দ, আর কিছু এদেরকে মানে দরকার ছিল না। তো তারপর মানে নিচে নেমে গিয়ে এই যে কাকিকে আর ভাইকে বাই বাই করে পাহাড় চলে গেছিলাম। তো আবার ভাইটাও পরে চলে গেছিলো। তো বন্ধুরা তোমাদেরকে কেমন লাগলো আমার ভাইয়ের বাড়িটা, এদের সঙ্গে দেখা করে অবশ্যই বলবে। তো তোমাদেরকেও টাটা।